জানুয়ারি থেকে আজ অবধি প্রতি জুমাবার বাদ জুমা ফিলিস্তিনের মুসলিম নারী শিশু এবং আমাদের প্রিয় ভাই বোনদের প্রতি সংহতি জানিয়ে তাদের সেই যে স্বাধীনতার লড়াই, সেই লড়াইয়ের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে প্রতি জুমাবার বাদ জুমা আমরা ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে থাকি। তারই অংশ হিসেবে আজকে বাদ জুমা আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত জাতীয় বিপ্লবী পরিষদের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপস্থিত জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালাম প্রিয় ছাত্র জনতা এবং তৌহিদি জনতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত 19 জানুয়ারি যুদ্ধ বিরতির মাধ্যমে যে সমঝোতা চুক্তি হয়েছে, সেই চুক্তির অংশ হিসাবে ফিলিস্তিনের গাজাবাসীদের উপর হামলা করা হচ্ছে। বিশ্বের সকল সংবিধান, সকল নীতি আদর্শ এবং বিশ্ব জনতা এবং মহলের সর্বোচ্চ মহলের সবার কনসার্নের মাধ্যমে যে যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতির কে সম্পূর্ণ অগ্রাহ্য করে অন্যায্যভাবে অনৈতিকভাবে জঙ্গি সন্ত্রাসী জবরদখলকারী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক যে গত মঙ্গলবার নৃশংস হামলা হয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনেরা রাস্তায় অবস্থান করে সেহরি করছে, তারা রাস্তায় বসে ইফতারি করছে। সেই মুহূর্তে যখন সেহরির পূর্ব মুহূর্তে তারা যখন সেহরি করবে, ঠিক তার পূর্ব মুহূর্তে তারা সম্পূর্ণ বিড়ালের মতো, ছাগলের বাচ্চার মতো তারা হচ্ছে বিমানের উপর দিয়ে হামলা করেছে। তারা যদি সত্যিকার সিংহের গর্জনের সামনে যদি তারা আসতো, তারা সেখানে দাঁড়াতে পারত না। তারা সেজন্য জানে বিড়ালের মতো, চোরের মতো রাত্রিবেলায় বিমান হামলা করেছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা বাংলাদেশের মুসলিম ছাত্র জনতা বেঁচে থাকতে আর কোন সময় যদি আর কোনদিন যদি কোন লাশ পড়ে কোন ভাই এবং বোন যদি ফিলিস্তিনের শহীদ হয়, বাংলাদেশ সরকারকে আমরা জানাতে চাই, আপনারা সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, মুসলিম জনতার পক্ষ থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা সেখানে পাঠাবেন। আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। তৌহিদি জনতা এবং মুসলিম জনতা যারা আমরা আজকে এখানে অবস্থান করেছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রতি শুক্রবার আমাদের এই বাদ জুমা প্রোগ্রামে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশে কোন ইসলামী রাজনীতি করে কোন দল আজ পর্যন্ত, আজকে 7 মাস অতিবাহিত হয়েছে, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2021 সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা তুলে দিয়েছিল। সেটা পুনর্বহালের জন্য কোন মুসলিম, কোন রাজনীতিবিদ কেউ কোন দাবি জানায় নাই। জাতীয় বিপ্লবী পরিষদ সর্বপ্রথম আমরা দাবি জানিয়েছি, বাংলাদেশের পাসপোর্ট থেকে যে শব্দটা, 2টা শব্দ তুলে দেওয়া হয়েছে অ্যাকসেপ্ট ইসরায়েল, সেই শব্দ দুটা সংযুক্ত করতে হবে। এবং গত মঙ্গলবার আপনারা জানেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি দিয়েছি এবং পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমরা জানিয়েছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি পাসপোর্টে পুনর্বহালের জন্য আপনারা ঘোষণা দিবেন। যদি না দেন, তাহলে আমরা এই রাষ্ট্রতে ঈদের পরবর্তী সময় বাদ জুমা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশে ফ্যাসিবাদী, খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার ইহুদিবাদী জঙ্গি রাষ্ট্র ইসরায়েলের সাথে আঘাত করে সেই সময় পেগাসাস সহ যে সফটওয়্যার ক্রয় করেছিল, সেই সফটওয়্যারকে কার্যক্রমকে বন্ধ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন গত সরকার আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে 1948 সাল থেকে যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে আপনারা জানেন
ইসরায়েলের সাথে সম্পর্ক বাংলাদেশের ছিল না। স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী কোন সরকারের সময় ইসরায়েলের সাথে সম্পর্কের কোনো বিষয় ছিল না। এটা আমাদের পররাষ্ট্র নীতির বিরুদ্ধে। সেই পররাষ্ট্র নীতির বিরুদ্ধে গিয়ে কত আওয়ামী খুনি বেশিবাদী খুনি হাসিনা সরকার গোপনে আঘাত করে ইসরায়েলের সাথে। সেই জন্য সেখানে ইসরায়েল শব্দটি তুলে দিয়েছিল। আমরা গত এই 7 মাস পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। এই 7 মাসে বর্তমান ছাত্র জনতার অন্তর্বর্তী সরকার আপনারা দায়িত্ব মনে করেন নাই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা সংযুক্ত বা পুনর্বহাল করার জন্য। এটা একটা হাস্যকর বিষয়। আপনারা কি করেন নাই নাকি আপনারা নিজেরাও ইসরায়েলের সাথে সংযুক্ত হয়েছেন? আমরা জানি না, আমরা সেটা জানতে চাই না। আমরা জানতে চাই ঈদের পূর্ব মুহূর্তে আমাদের ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেটার আমাদের বাংলাদেশি জনগণের পক্ষ থেকে আমরা এই অ্যাকসেপ্ট ইসরায়েলটা পাসপোর্টের পুনর্বহালের মাধ্যমে তাদেরকে ঈদের একটা খুশির আনন্দের ভাগিদার হতে চাই। আপনারা চান কিনা জানেন? প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা আমাদের সাথে রাখবেন এবং ফিলিস্তিনের ছাত্র জনতা নারী ও শিশুদের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন। এবং আমরা পাশাপাশি বাংলাদেশ সরকারকে জানাতে চাই আপনারা জাতিসংঘে বিল উত্থাপন করুন। ফিলিস্তিনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। জঙ্গি সন্ত্রাসবাদী ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর বুক থেকে বিচ্ছিন্ন করার জন্য আমরা লড়াই করে যাব। আজকে কালকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা লড়াই করে যাব। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের প্রোগ্রাম আজকে এখানে শেষ করছি। আগামী বাদ জুমা আপনারা সবাই আসবেন। প্রতিবাদ জুমায় আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি অরাজনৈতিক সংগঠন ইমান নিয়ে যারা কাজ করেন বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, আমরা মুসলমান হিসাবে তাদের সাথে একাত্মতা পোষণ করি। এমনকি বাংলাদেশের সকল দলের ভাই বোনদেরকে আমরা বলবো, নেতৃবৃন্দকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা ফিলিস্তিনের পক্ষে আসল লড়াই করি। আগামী 5 জুমা আমাদের মিছিল ও সমাবেশ হবে। সেই দাওয়াত দিয়ে এখানে আমরা আজকে আমাদের সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।